একটা যুদ্ধ শুরু হয়েছিল বাংলাদেশ থেকে হাজার মাইল দূরের ইউরোপে, জার্মানির হিটলারের পাগলামি আর জাপানের যুদ্ধবাজ শাসকদের হাত ধরে। কিন্তু সেই যুদ্ধের ছায়া এসে পড়েছিল এদেশেও। আপনি কি কখনো ভেবেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যে যুদ্ধে বাংলাদেশ অংশ নেয়নি, সেই যুদ্ধেও কিভাবে অপূরণীয় ক্ষতির মুখে পড়েছিল বাংলাদেশ? ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আর এমনই ইতিহাসের নানা অজানা অধ্যায় জানতে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা আপনার জন্য তুলে আনি সেই সব গল্প যা হয়তো আপনি বইতে পড়েননি। সময়টা 1939। ইউরোপে শুরু হলো ভয়ঙ্কর দ্বিতীয় বিশ্বযুদ্ধ। বাংলা তখনও চলছিল শান্তভাবে, কিন্তু সেই শান্তির সূর্য ধীরে ধীরে রক্তাভ হয়ে উঠতে লাগলো, কারণ বাংলাদেশ তখন ছিল ব্রিটিশ ভারতের অংশ। ব্রিটিশদের এই যুদ্ধ হয়ে উঠল আমাদেরও যুদ্ধ। বলা যায় বিনা অনুমতিতে, বিনা প্রস্তুতিতে আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো যুদ্ধ। আমাদের মাটিতে গড়ে উঠতে লাগলো ব্রিটিশদের ঘাঁটি। চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ এক একটা এলাকা হয়ে উঠল যুদ্ধের স্টোর হাউস। লোকজনের জমি দখল করে বানানো হলো বিমান ঘাঁটি। স্কুল কলেজে রাখা হলো সামরিক সরঞ্জাম। রাস্তাঘাটে চলতে লাগলো সৈন্যবাহিনীর ট্রাক, কামান আর গোলা বারুদ। এই যুদ্ধ বাংলার মানুষের জায়গা জমি শুধু কেড়ে নেয়নি, নিয়ে নিয়েছিল তাদের খাদ্য, নিরাপত্তা আর সম্মান। যুদ্ধের নামে চাল, ডাল, ধান, গম সব তুলে নেওয়া হলো সৈন্যদের জন্য। ট্রেনগুলোতে সাধারণ মানুষের চলাচল প্রায় বন্ধ হয়ে গেল। ট্রেনের বগিগুলোতে সাধারণ যাত্রীদের বদলে জায়গা পেল ব্রিটিশ সৈন্য আর যুদ্ধের মালপত্র। এরকম সময়ে হঠাৎ বাজার থেকে চাল নাই হয়ে গেল, আর যেটুকু ছিল তার দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। ধীরে ধীরে বাংলার ঘরে ঘরে খাবার ফুরিয়ে গেল। মায়েরা সন্তানকে খাওয়াতে না পেরে কাঁদলেন, বাবারা ঘরে ফেরার সাহস হারালেন। পরিণামে এই বাংলার জমিন জুড়ে নেমে এলো এক ভয়াবহ দুঃস্বপ্ন। 1943 সালের দুর্ভিক্ষ, যা 50-এর মন্বন্তর নামেও পরিচিত। সেটি ছিল এমন এক দুঃস্বপ্ন যা ইতিহাসে আমাদের রক্ত দিয়ে লেখা। বলা হয় খাবার না পেয়ে সেই মন্বন্তরে বাংলার মাটিতে প্রায় 30 লক্ষ মানুষ মারা যায়। হ্যাঁ, 30 লক্ষ। কেউ মরেছে পথে, কেউ রেল লাইনের ধারে, আবার কেউ বা গাছতলায় পড়েছিল। কেউ মায়ের কোলে থেকে চিরতরে চুপ হয়ে গিয়েছিল, আবার কেউ নিজের সন্তানকে মাত্র এক মুঠো চালের বিনিময়ে তুলে দিয়েছিল অন্যের হাতে। ব্রিটিশ সরকার তখন কি করছিল? ব্রিটিশ সরকার একটুও না থেমে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। তাদের কাছে ভারতীয়রা ছিল সৈন্য, ছিল রসদ, ছিল জ্বালানির মতো। বাংলার যুবকদের জোর করে নিয়ে যাওয়া হতো সেনাবাহিনীতে। কারো হাতে রাইফেল ধরিয়ে দেওয়া হতো, আবার কারো কাঁধে বোমা বয়ে নিয়ে যেতে বাধ্য করা হতো। সেই ছেলেরা কতজন ফিরেছিল আর কতজন কোনোদিন আর মায়ের মুখ দেখেনি তা কেউ জানে না। এসব কিছুই ছিল আমাদের বাস্তবতা। আমরা যুদ্ধ করিনি, কিন্তু যুদ্ধ আমাদের করেছিল বন্দী। আমরা রক্ত দেইনি, কিন্তু আমাদের ঘাম শুকিয়ে গিয়েছিল ক্ষুধায়। যুদ্ধ শেষ হলো 1945 সালে। পৃথিবী শান্তির আশায় বুক বাঁধল, কিন্তু বাংলার বুক জুড়ে তখনও পড়েছিল শোক, না খাওয়া হাড্ডিসার মানুষ, শূন্য ঘর আর অজানা কবর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কি আমাদের রক্ষা করেছিল? একদমই না, বরং প্রমাণ করে দিয়েছিল উপনিবেশ মানেই অন্যের লড়াইয়ে নিজের সবকিছু হারানো। এবার বলুন, আপনি কি জানতেন এই ভয়ঙ্কর যুদ্ধের চিহ্ন আমাদের ঘরেও এতটা গভীরভাবে আঁচড় কেটেছিল? এই গল্প শুধু ইতিহাস নয়, এ আমাদের পূর্বপুরুষের কান্না। সেই কান্না যেটা হয়তো আজও কেউ শোনেনি। তাই এই ইতিহাস, এই কষ্ট, এই বিস্ময় ভুলে গেলে চলবে না। ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, আর ইনফোপন্ডিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা তুলে ধরি সেই সব সত্য যেখানে ইতিহাস শুধু গল্প নয়, হয়ে ওঠে আত্মার স্পর্শ।